Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9 subject Geography chapter 5 part 2. আজকে তোমাদের সামনে শেয়ার করব এই চ্যাপ্টার 5 পার্ট 2 জিওগ্রাফি সাবজেক্ট কোন বই থেকে। এই বই থেকে অর্থাৎ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বই থেকে শেয়ার করব। যাদের কাছে এই বই আছে তারা তো এই বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে এই বই নেই তারা যে কোনো রাইটারের যে কোনো বই নিয়ে বসলেই কিন্তু আজকে এই ভিডিওটি করা যাবে। তাহলে আমরা শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু এই বইটা নিয়ে বসবো, আর যাদের কাছে বই নেই তারা তো অন্য বই নিয়ে বসবে। আমি এই বইটার কথা বারবার বলছি কেন, কারণ হচ্ছে এই বইটাতে ডিটেলস লেখা থাকে। আর আমি এই চ্যাপ্টার থেকে কিন্তু আজকের টপিকটি হলো যে ক্ষয়ী ভবন নগ্নি ভবনের আলোচনা ও সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর, এটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার এখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো এসে যাবে। তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও কোনটা, এই বই থেকে, সমরেন্দ্রনাথ মোদকের এই বই থেকে। চলো শুরু করি। দেখো, শুরুতেই আমি বলবো যে নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বই থেকে আলোচনা করার কথা বলবো। কারণ হচ্ছে এই বইটাতে ডিটেলস সমস্ত বিষয়গুলোকে দেওয়া রয়েছে, আর এখান থেকেই কিন্তু আমরা আলোচনা করব। তা তোমরা সকলেই কিন্তু বইটা নিয়ে বসবে, আর বইটা নিয়ে বসলেই কিন্তু সমস্ত কাজ সমাধান হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি সেই আবহবিকার চ্যাপ্টার। এই আবহবিকার চ্যাপ্টার এর কিন্তু প্রথম পার্টটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু সেকেন্ড পার্ট শেয়ার করব, এবং এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। দেখো, এই চ্যাপ্টারেরই, এই আবহবিকার চ্যাপ্টারেরই কিন্তু প্রথমেই আজকে আসবো টপিকে যে ক্ষয়ী ভবন। দেখো, এই ক্ষয়ী ভবন ব্যাপারটা কি। দেখো, এই ক্ষয়ী ভবন বলতে গেলে আমরা বলবো যে সংজ্ঞাগুলো একটু পাই টু পাই পড়বো, আর তোমাদের সামনে শেয়ার করে দেবো। যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু এই বইটা থেকে, হ্যাঁ, এই ভিডিও থেকেই কিন্তু উপকৃত হতে পারবে। দেখো, ক্ষয়ী ভবন সংজ্ঞা: যে প্রক্রিয়ায় স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে উৎপত্তি স্থলে পড়ে থাকে, এবং বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার প্রাপ্ত পদার্থ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয়, তাকেই আমরা বলবো ক্ষয়ী ভবন। দেখো, এই